اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম মুশাররফ মুকাররম সম্মানিত হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত আশিকে রাসূল মাশুকে এলাহি, আমার প্রাণ প্রিয় ভাই এবং পর্দানসীন বোনেরা, সকলকে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অগণিত অসংখ্য কদমবসি পেশ করি মহান রাব্বুল আলামিনের নুরানি কদম মোবারক, যে আল্লাহ দয়া করে আখিরি জামানার ফিতনা ফাসাদের মধ্য থেকেও আমাদেরকে নির্ভেজাল, নিষ্কণ্ঠক এবং নির্ভুল সুবহানাল্লাহ ইবাদত করার রাস্তা সুগম করে দিয়েছে। আমার মুর্শেদ খালেস, উনি খালেস না বেজাল? খালেস। তার মধ্যে বিশুদ্ধতা আছে, তার মধ্যে কোনো রকমের হেরফের, কোনো রকমের বেজাল, কোনো রকমের গলত নাই, বরং উনি আসছেন দুনিয়ার গলত সারানোর জন্য। ধর্মের মধ্যে ঢুকে পড়া যে সকল আবর্জনা, যে সকল ভুলভ্রান্তি 1500 বছরে কোনো ওলি আল্লাহর চোখে এগুলো ধরা পড়ে নাই। আমার মুর্শেদ কেবলা জানের পবিত্র নজরের মধ্যে এগুলো আসছে, উনি এগুলো সংশোধন করে গেছেন। আমার রাসূলকে আমরা কেবল নবী বলি, তাই না? আমি যেদিকে তাকাই ওইদিকেই মহান মুর্শেদের সংস্কার, ওনার ভুল সারানো, ওনার গলত এগুলো সারানোর উনি যে মহান অভিযান চালিয়েছেন, কোন দিক থেকে যে তার কথা বলবো দিকটাই তো আমি খুঁজে পাই না। আমি মিলাদ থেকে শুরু করলাম। আপনারা বলেছেন ইয়া ইমাম সালাম। প্রশ্ন হলো ইমাম বললেন কেন? কই আর কোনো মিলাদে তো ইমাম কেউ কয় না। অনেকে মনে করে এই ইমাম কি আমাদের অন্য কোনো ইমাম? ইমাম হলো ইমামুল মুরসালিন, রাসূল হলেন ইমামুল মুরসালিন। উনি একদিকে নবী, একদিকে রাসূল, সর্বশেষ লকব হলো ইমামুল মুরসালিন। আপনি ম্যাট্রিক পাস, আপনি আইএ পাস, আপনি বিএ পাস, এখন লেখা কি হবে? ম্যাট্রিক কি লেখা হবে? বিএমএ, ওই যেটা লাস্ট ওইটা লেখা হবে। আগেরগুলা এর ভিতরে আসে না নাই? তাহলে আলগা করে নবী বলে ডাক দেওয়ার সুযোগ নাই তো। ইমামুল মুরসালিন যখন বলে ফেলেছেন, নবীও আছে রাসূলও আছে, জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এই দিমাগ, এই মেধা, এই মনন, এই প্রজ্ঞা, এই রকম জ্ঞানের বিকাশ এর আগে আমরা তো আর কাউকে দেখিনি। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কালমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নবীন। মেরাজে যাবার রাতে সকল নবীর নামাজের জামাতে রাসূল আমার হইলে নয় ইমাম, রাসূল হইলে নয় ইমাম, কে আছে আপনার সমান। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন যার পিছনে নামাজ আদায় করেছেন,
বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন পয়গম্বর। প্রথম কাতারে নবী রাসূলগণ দাঁড়িয়েছেন, দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছেন ফেরেশতাগণ, তৃতীয় কাতারে দাঁড়িয়েছেন সকল ওলিয়া উলিয়াগণ, আর চতুর্থ কাতারে দাঁড়িয়েছেন সকল ইমানদার মুমিনগণ। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মেরাজ শরীফ থেকে আসার পরে আমার রাসূলের খেতাব হলো ইমামুল। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী বলেন, বাবা আমার রাসূল তো শুধু রাসূল নন, আমার রাসূল শুধু নবী নন, আমার রাসূল হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিনকে সালাম দিতে হবে। কিভাবে দিতে হবে ধরন উনি দেখায় দিয়ে গেছেন। ইয়া ইমাম সালাম আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, একজন লোক মেট্রিক পাস করে উনি মাস্টার ডিগ্রি MA পাস করেছেন। আপনি যদি ওনারে বলেন ভাই মেট্রিক ভাই, উনি খুশি হবে? একজন লোক একসময় মেম্বার ছিল, উনি পৌরসভার চেয়ারম্যান হয়ে গেছেন, এখন আগের মেম্বার সাহেব বলে ডাক দেওয়ার সুযোগ আছে না? মেয়র সাহেব। আমার রাসূল তো এখন আর ওই পিসের র্যাঙ্কের মধ্যে উনি আটকা নাই, উনি উঠে গেছেন আল্লাহর আরশ আজিমের উপরে। যেখানে আমার আল্লাহর নেটওয়ার্ক, ওখানে আমার রাসূলের নেটওয়ার্ক আছে না নাই? অনেকে বলে আমার রাসূল জগৎ থেকে ইন্তেকাল করেছেন, আমার রাসূল ইন্তেকাল করেন নাই। আমার রাসূল জিন্দা রাসূল, আমার রাসূল চিরকালের রাসূল, আমার রাসূল চিরন্তন রাসূল। ঠিক কিনা ভাই? উনি এখন কি রাসূল আছে না নাই? ওনার ভ্যাকেন্সি কি খালি হয়ে গেছে? যে জন্য আরেকজন নবী আসার সুযোগ, সিডি তো খালি হয় নাই, সিডি খালি হয় নাই। আমার রাসূল এখনো ওনার আসনে বসা। আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী আমাদের কলবের সেটটাকে উনি রেডি করে দিয়ে গেছেন। কলবের সেটটা যদি রেডি হয়, রাহমাতুল্লিল আলামিনের নেটওয়ার্ক পাওয়া যাবে কি যাবে না? আশেকের মিলাদে ভাইরি এক একটা কথার ওজন পৃথিবী যত ওজন এর চেয়েও বড়। আশেকের মিলাদে হাজির লে দেখা যায় তার ফায়সালা করে দিয়ে গেছেন যাতে বেজাল আর না লাগে। আশেকের মিলাদে, ফাসেকের মিলাদে কি রাসূল আইব? আশেকের মিলাদে আসবে। আশেকের বিপরীত শব্দটা কি? জোরে বলেন। তাহলে পৃথিবী পাপস্থান, অর্ধেকের ভগবান আর অর্ধেক হলো শয়তান। আলু আর আধার দুইটা পাশাপাশি আছে, গরম ঠান্ডা পাশাপাশি আছে। ভাইয়ের আমার, রাহমাতুল্লিল আলামিনকে দেখতে হলে যে চোখের প্রয়োজন, ওই রাবারের চোখ দিয়ে নূরের রাসূল দেখা যাবে না। রাসূল কি রাবারের রাসূল? কি রাসূল? এই চোখটা, এটা কি চামড়াটা কি রাবার না? অনেকে তো মনে করে রাবারের চোখ দিয়ে নূরের রাসূল দেখে পেলাম। আশিকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তারে কোন চোখ? অন্তর চোখটা কি রাবারের না নুরানি চোখ? আমার মহান শাহ দেওয়ানবাগী, তার কথা কত বলবো, কিভাবে বলবো? লা ইউমকিনু সানাউ, তার প্রশংসা করার ক্ষমতা জগতের কারণায়। যিনি আল্লাহর গুণে গুণী, যিনি আল্লাহর ধনে ধনী, যিনি আল্লাহর রঙে রঙিন, যিনি আল্লাহকে, উনি বলেন আল্লাহকে আমি এমন চিনি, সন্তান যেমন তার বাবারে চিনে। উনি বলেছেন আমি আল্লাহকে দেখেছি। অনেকে ভাবছে আল্লাহকে কেমনে দেখা যায়? আল্লাহকে দেখলে তো জল্লা ফুইরা চাই নাই হয়ে যাওয়ার কথা। তোর পাহাড়ে মোসা জোতা খোলা আদেশ পায়,
সুবহানাল্লাহ। আমরা ছোটবেলা শুনেছি এক ডাইকাছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে। আপনারা শুনছেন? হাই আল্লাহ রে, কিরে ভাই, আল্লাহ কি জ্বালাময় না দয়াময়? আল্লাহর নূরে কি পাহাড় পুড়িয়া যায়? কোন পাগল বলেছে আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলে গেছে? আল্লাহ জ্বালাময় নয়, আল্লাহ যন্ত্রণাদায়ক নয়, আমার আল্লাহ হলেন দয়াময় আর প্রেমময়। কি লালনে চিনে, আর এত বড় পাগড়ি বেঁধে আমরা চিনি না। আমি অপার হয়ে বসে আছি, উহে দয়াময় কিময়। বিসমিল্লার মধ্যে কথা, ওরে বাবারে গেল কই? বিসমিল্লার মধ্যে আল্লাহর কয়টা নাম? বিসমিল্লার ভিতর আপনি এত লম্বা ডাকছেন কেন? বিসমিল্লার মধ্যে আল্লাহর 3টা নাম, বে ইসমে আল্লাহু আর রহমানু আর রাহিম। উরি বাবা রে বাবা, ভাই কি বলবো, কি মহাবিজ্ঞান! এই বে থেকে রাহিমের মিম পর্যন্ত 19টা অক্ষর। কয়টা? 19টা। এখানে অনেক ছাত্র আছেন, অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন। 19 যে সংখ্যাটা, আপনি এটাকে গুণ করেন, 3 দিয়া করেন তো, 3 6, বাকি রইল কত? আল্লাহ রে, মিলে না তো। 3 7 আরে বাবা, এটাও তো উপরে গেছে। 4 ভাষা 20, এখানেও তো এক বেশি গেছে গা। 19-এর গুণ করা যায় না, 19-এর ভাগ করা যায়? পারবেন না। কারণ হইল 19 ও বিবেচ্য একটা সংখ্যা। আল্লাহ বলেন বিসমিল্লার মধ্যে আমি এমন এক কারামত লাগাই দেব, জগতের মানুষ এটার আগাগোড়া মিল করতে পারবে না। বেমেসাল, বেনজির। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ শাহজামান বাগী বলেন ওই বিসমিল্লার 3টা নাম, একটা হলো আল্লাহ, পরের নাম হলো রহমান, এর পরের নাম হলো রাহিম। আমাদের ওজিফার মধ্যে 3টা নামের ডাক আছে না নাই? ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া রাহিম। ওরে বাপ রে বাপ, এমন জায়গায় হাত দিছি রে ভাই, আল্লাহ দয়াময়, মায়াময়, প্রেমময় না হইয়া উপায় নাই। সারা গায়ে কিলাইলে মানুষ মরে না, এমন জায়গাও আছে মোটামুটি ভালো করে একটা গোতা দিলে কিন্তু উইকেটটা পড়ে যাবে। আল্লাহরে নরম করার দোয়া, তাবিজ, যত রকমের হল্লা চিল্লা যা কিছু আছে, আল্লাহ বলে যতই ডাকস আমি শুনি নাই। আদম আলাইহিস সালাম কয় বছর ডাকছিল? 350, কোনো বর্ণনায় 390 বছর। 390 বছর পর্যন্ত মানব জাতির আদি পিতা। আপনার কি উনি আব্বা লাগে না? আমার লাগে না? ইংরেজের লাগে না? উনি মানব জাতি। মানব জাতি বললে কালার দলা নাই, সবার আদি পিতা। আপনাদের আব্বা কানছে যে সুর ধইরা, যে নাম ধইরা, বাপের তরিকা ছেড়ে দিয়ে আজকে আমরা রে দোষা। ফাতালাক্কা আদামু মির রাব্বি, আমি কোরআন থেকে বলছি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন। আদম যখন কুল কিনার পায় না, কোনো রকমের ঠাই ঠিকানা পায় না, আদমের নজরে পড়ল আল্লাহর নামের সঙ্গে একখানা নাম মোবারক আরশের মধ্যে লাগানো আছে। দুনিয়ার কুল কায়নাত 18,000 মাখলুকাত আল্লাহর কদমের মধ্যে লাগানো, ঠিক কিনা? আর আল্লাহর নামের সঙ্গে বরাবর যে নাম মুবারক, ওই নাম মুবারক মনে হয় আল্লাহর কোনো প্রিয়জনের হবে। আদম আলাইহিস সালাম এই নামটা নিয়ে ডাক দিছে। বাবা জান দেখেন কি দয়াবান, উনি ওই ডাকটা আমরা ওজিফার ভিতর আনছি। তোমার রাসূল কদম আল্লাহ ডাকছি,
মাফ করো করো মাওলা মাফ করো মাফ করো মাওলা। ওজিফাতে আছে না নাই? আমি আজকের এই মাহফিলের মাধ্যমে আওয়াজে যারা আছেন, যে কোনো ধর্মের লোক, বর্ণের লোক, মতের লোক, আমরার মধ্যে কিন্তু মতের পথের কোনো অভাব না ভাইজান। এর কারণও আছে, বৈজ্ঞানিক কারণ। কারণটা বলবো? আরে এত পথ মত হইব না। আমার আঙ্গুল, আমার আঙ্গুল আর আপনার আঙ্গুলে তো মিল নেই। স্টাম্প করেন না, সিল যে মারেন, আপনার আঙ্গুলের ফেস আর আপনার আব্বার আঙ্গুলের ফেস কি একরকম? আপনার চোখ আর আপনার আব্বার চোখ একরকম না। আল্লাহ করছে এইরকম। সুতরাং আমি তো মনে করি দল বদল হওয়া, নানা রকমের ফেরকা, নানা রকমের শ্রেণী বিন্যাস হওয়া, এটা চিরন্তন একটা নিয়ম। এতে রাগ করার, গুসা করার কোনো কারণ নেই। অনেক ভাইয়েরা বলে যে দরবার শরীফে এত নানা শাখা প্রশাখা, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে রেইসের ব্যাপার। দৌড়াইয়া কে যাইবেন আগে? ভাইয়েরা আমার মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী, জোরে বলেন সুবহানাল্লাহ, উনি আমাদের মধ্যে এমন এক হুইল লাগাইয়া দিয়েছেন, এমন এক চাকা লাগাইয়া দিয়েছেন। চাক্কা আছে না গাড়ি? এই চাক্কা আবিষ্কার হওয়ার পর না গতি বাড়ছে। এই চাক্কা যখন ছিল না, এত গতি কি আর ছিল? এই চাকা আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী উনি আমাদের জন্য একটা ফায়েজের চাকা সেট করে দিয়ে গেছেন। আরে যে যুগে নবী রাসূলগণ নবী রাসূল হইয়া চা পেয়েছেন, আমরা রে ওই জায়গাটার মধ্যে দয়াল বাবাজান রাইখা গেছেন। বলবো নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা হয়েছি, উম্মত আপনার তার তরে শুকর হাজার। নবী রাসূল সিরিয়াল পায় না, নবী রাসূল সিরিয়াল পায় না, ফেরেশতা সিরিয়াল পায় না। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী উনি বলেন, বাবা আপনাদেরকে আমি কোথায় নিয়ে গেছি? আমার নবীরে যারা দেখেছে তাদেরকে বলে সাহাবী। আপনি যদি মিলাদে রাসূলরে দেখেন, আপনার নাম হবে রুহানি। কি বেশি বাড়াই বলেছি? আপনি রুহানি সাহাবী হয়ে যাবেন। আমার নবীরে যারা দুই নয়নে দেখেছে তাদেরকে ঈমানের সাথে যারা দেখেছে তারা সাহাবী, আর যারা রাহমাতুল লিল আলামিনকে 1500 বছর পরেও মিলাদে কলবের চোখ দিয়ে দেখবে, তারা রুহানি সাহাবীর মর্যাদা চলে যাবে।